2025-এ কন্যা রাশি এবং কন্যা লগ্নের কন্যার উপর থেকে কেতুর মুক্তি এবং রাহুর দৃষ্টির মুক্তি কন্যাকে অনেক কিন্তু সুফল এনে দেবে। 2025 সারা বছরের রাশিফল কেমন যেতে পারে 2025 সেই সম্পর্কে থাকছে আলোচনা। দেখুন, বুধ প্রভাবিত দ্বিস্বভাব বা দ্যোতক স্বভাবের পৃথ্বীতত্ত্বের রাশি তো কন্যা। বছরের শুরুর দিন সেই বুধ কিন্তু থাকছে কন্যার সাপেক্ষে তৃতীয় ঘরে বৃশ্চিকে, যার উপর দেবগুরু বৃহস্পতির যেমন দৃষ্টি থাকছে, তার পাশাপাশি মিত্র গ্রহ শনিদেব তার দৃষ্টিও থাকছে রাহুর দৃষ্টিও। বিভিন্ন ক্ষেত্রে কেমন ফল আসতে পারে কন্যা রাশি এবং কন্যা লগ্নের, তাই নিয়ে এবার থাকবে ধরে ধরে আলোচনা। নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। যারা নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। এই বছর মূলত 4টি মেজর প্ল্যানেটের কিন্তু অবস্থান বদল আছে, যার ফল প্রত্যেকটি রাশি এবং লগ্নের মানুষরা পাবেন। কন্যাও তার ব্যতিক্রম নয়। কন্যার যে কেন্দ্রের অধিপতি, ধরুন চতুর্থ ঘর এবং সপ্তম ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি, নবম ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ অবস্থানে থেকে বছর শুরু করছেন। সেই বৃহস্পতির বদল আছে বা গোচর পরিবর্তন হয়ে তিনি দশমে অবস্থান করবেন মে মাস অনওয়ার্ডস। রাহু এবং কেতু, তারও গোচর পরিবর্তন আছে, যেটা দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম। কেতু চলে যাচ্ছে কন্যা সাপেক্ষে দ্বাদশ ঘরে সিংহের ঘরে, এবং রাহু চলে আসছেন কন্যা সাপেক্ষে ষষ্ঠ ঘরে, এবং শনিদেব তিনি কন্যার ষষ্ঠ অধিপতি, তিনি চলে যাচ্ছেন সপ্তমে। তো এই 4টি মেজর প্ল্যানেটের যে গোচর পরিবর্তন, সেটা কিন্তু কন্যার ক্ষেত্রে মোটামুটি দুরকম ফল আনবে। বছরের শুরুতে একরকম, বছরের মধ্যভাগের পর থেকে আর এক রকম। কেমন থাকবে স্বাস্থ্য, চলুন শুনে নিই। 2025 কন্যার স্বাস্থ্যক্ষেত্রে কিছুটা সুস্থতা কিন্তু প্রদান করবে। দেখুন, বিগত দিনগুলোতে কন্যা বিভিন্নভাবে, আমি বলবো যে 2023-এর নভেম্বর থেকে কন্যা কিন্তু নানাভাবে ভুগছিলেন, এবং 23-এর মধ্যভাগেও কন্যার নানা রকম শারীরিক আধি ব্যাধি কিন্তু বেশ ভোগান্তি তৈরি করেছিল অনেকের ক্ষেত্রেই। সেই ক্ষেত্রে যে রোগের কবলে আপনারা পড়েছিলেন, সেই রোগের মুক্তি ডেফিনেটলি 2025 আপনাদের দেবে। সেই ধরনের রোগ নতুন করে আবার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। যে সমস্ত রোগে আপনারা হঠাৎ আক্রান্ত হয়েছিলেন, সে সমস্ত রোগ কিন্তু 25 সালে খুব একটা আপনাদের বিব্রত করবে বলে মনে হচ্ছে না। সবচেয়ে ভালো যে কথাটা, সেটা হচ্ছে হতাশা, মনের যে একটা অতৃপ্তি, সেটা কমবে। মানসিক শান্তি কিছুটা কিন্তু আপনারা ফিরে পাবেন, সেটা বছরের মধ্যভাগের পর থেকে। দ্বাদশে কেতু চলে যাচ্ছে, ফলে নতুন যদি কোনো রোগের সম্ভাবনা থাকে বা নতুন কোনো রোগের কবলে কেউ পড়েন, তাহলে সেক্ষেত্রে রোগ নির্ণয় করাটা কিন্তু একটু দুরূহ হয়ে পড়তে পারে। কারণ দ্বাদশ স্থান থেকে আমরা সুস্থতার ক্ষেত্র বুঝি, কারণ ষষ্ঠ থেকে আমরা রোগ দেখি, এবং ষষ্ঠের ষষ্ঠ সেটা দ্বাদশ, যেখান থেকে আমরা হসপিটালে নিয়ে যাও এবং সেখান থেকে সুস্থতা দেখি। তো যাই হোক, সার্বিক যে ফল, শুধু তো কেতুর অবস্থান দেখলে হয় না, আরও অন্য প্ল্যানেটের অবস্থান দেখতে হয়। সেই সমস্ত প্ল্যানেটের অবস্থান বিচারে দেখা যাচ্ছে কন্যা মোটামুটি সুস্থতার আশা করতে পারেন। কন্যার একটা চিন্তা ছিল মায়ের স্বাস্থ্য নিয়ে। তো 2025 আপনারা দেখবেন
মায়ের স্বাস্থ্যের কিন্তু একটা উন্নতি হবে। যাদের মা নানা ক্ষেত্রে ভুগছিলেন তাদের স্বাস্থ্যের উন্নতি 2025 আপনাদের দেবে। মূলত মে মাসের পর থেকে দেখবেন তাদের স্বাস্থ্যের বেশ উন্নতি বা উল্লেখযোগ্যভাবে কিন্তু উল অগ্রগতি হচ্ছে বা উন্নতি হচ্ছে, যার ফলে আপনাদের উদ্বেগের অবসান ঘটবে। বাবার স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন থাকবে, মূলত ব্যথা যন্ত্রণা বা খাদ্যে কোনো রকম বিষক্রিয়া, পেটের অসুখ বা সংক্রমণজনিত অসুখ। তবে যাই হোক, সব কিছুই কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। কোনো কিছুই নিয়ন্ত্রণ ভেঙে একেবারে সাংঘাতিক কিছু হয়ে গেল সেরকম হওয়ার সম্ভাবনা কম। কন্যার ক্ষেত্রে দুটো মাসের কথা আমি একটু বলবো, সেটা হচ্ছে জুলাই এবং আগস্ট। কন্যাকে নিজের একটু সতর্ক থাকতে হবে। যারা প্রেশার রিলেটেড কোনো রোগে ভোগেন, বিশেষত তাদের ক্ষেত্রে, বা চোট আঘাত দুর্ঘটনা থেকে একটু সাবধান থাকার প্রয়োজন আছে। সাবধান থাকবেন আগুন, বিদ্যুৎ, যানবাহন, ধারালো অস্ত্র বা এই সমস্ত ক্ষেত্র থেকে। দেখুন, সুস্থতা এক জিনিস আর চোট আঘাত দুর্ঘটনা সেটা আলাদা জিনিস। দুটোকে এক করে কিন্তু মিলিয়ে আপনারা ফেলবেন না। সন্তান ক্ষেত্র শুভ আশা করা যায়। যারা সন্তানের চেষ্টা করছিলেন কিন্তু কোনোভাবেই কনসিভ হচ্ছিল না, তারা 2025 মে মাসের মধ্যে অনেকেই কিন্তু সুসংবাদ পাবেন, এটা কিন্তু আশা করা যাচ্ছে। সন্তানদের স্বাস্থ্যের উন্নতি এবং তাদের ভাগ্যের উন্নতি, এটাও কিন্তু আপনাদের 2025 সাল নিশ্চয়ই আপনাদের সেটা প্রদান করবে। অর্থভাগ্যে চলে আসি, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবছর আর্থিক ক্ষেত্র কিন্তু বেশ শুভ দেখাচ্ছে এবং আপনারা শুভ ফল পাবেন, এটা আশা করা যাচ্ছে। 2023 শেষার্ধ থেকে 2024 যে হঠাৎ খরচ, অপব্যয়, যেটা আপনারা নাজেহাল হয়েছিলেন, সেক্ষেত্রে কিছুটা লাগাম কিন্তু অতি অবশ্যই পড়বে। এই বছর 2025 মধ্যভাগের পর থেকে হঠাৎ কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনা যেমন থাকবে, পৈতৃক কোনো সম্পত্তি যেখানে আপনারা শরিক, সেই সম্পত্তির কারণে কোনো টাকা পয়সা, বেশ মোটা টাকা পয়সাই আপনাদের হাতে আসার সম্ভাবনাও কিন্তু থাকছে। কর্মক্ষেত্রের পরিবেশে শত্রুতা থাকছে, পরিস্থিতি একটু জটিল বা পরিবেশ কিছুটা অনুকূলে নাও থাকলেও চাকরি চলে যাওয়ার মতো কিন্তু কোনো সম্ভাবনা নেই। এই বছর হঠাৎ করেই কিন্তু কেউ কারো কারো ক্ষেত্রে কর্মপ্রাপ্তি হতে পারে। সেটা হতে পারে সাময়িক কর্ম বা যাই কিছু হোক, সে কর্মক্ষেত্রের পরিবেশ বা কর্ম নিয়ে স্যাটিসফ্যাকশন হয়তো থাকছে না, কিন্তু কিছু অর্থ কর্মক্ষেত্রের কারণেই কিছু অর্থ কিন্তু আপনারা পাবেন। এবছর মনে কর্ম পরিবর্তনের ইচ্ছা সেটা জাগতে পারে, তবে বলবো ভাবনা চিন্তা করে তবে কিন্তু এগোবেন। ধরুন, এ ক্ষেত্রে আপনারা চাকরি করছেন, সেক্ষেত্রে হয়তো কোনো রকম গণ্ডগোল হলো, মনে হলো বি ক্ষেত্রে যাই, সেখানে তো অফার আছে, কিন্তু আপনি যখন যাচ্ছেন আপনার ভাগ্যটাও কিন্তু আপনার সঙ্গে সঙ্গে যাচ্ছে, এটা কিন্তু মাথায় রাখবেন। ব্যবসা ক্ষেত্র কিছুটা কিন্তু স্টেবল দেখাচ্ছে। ধীরে হলেও ব্যবসার অগ্রগতি শুরু হবে, যার ফল মিলবে কিন্তু দীর্ঘ মেয়াদে। একদিনেই আপনারা কোটিপতি হতে পারবেন না বা কোটি কোটি টাকার ব্যবসা হবে না, ধীরে ধীরে ব্যবসা হবে, কিন্তু দেখবেন একটা স্টেবল ব্যবসা হচ্ছে, এটা ডেফিনেটলি হবে। ব্যবসায় পার্টনারদের দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন থাকবে। ব্যবসায় নিজে একটু নজর দিন। এবার অনেকে ধরুন বাড়ির লোকই পার্টনার, ধরুন বাবা মা বা সন্তান বা স্ত্রী, তো সেক্ষেত্রে আর কি নজর রাখার কথা বলবো। তো ওই আর কি, একটুখানি দেখে শুনে ব্যবসা ক্ষেত্র চলতে হবে। সবচেয়ে বড় এবং ভাইটাল কথা যেটা, ক্রেতাদের সঙ্গে সুমধুর ব্যবহার কিন্তু প্রয়োজন হবে এবছর। উগ্রতা বা কটু কথা একদম এড়িয়ে চলার প্রয়োজন থাকবে ব্যবসা ক্ষেত্রে। ভালো ব্যবহার রাখুন মহাজনদের সঙ্গে। তারা হয়তো কিছুটা আপনাদের উপরে চাপিয়ে দিল, এটা বেচুন, তো সেটা খুব স্মুথলি তাদের সঙ্গে কিন্তু ট্যাকেল করতে হবে। ধরুন আপনার কোনো একটা দোকানে কোনো একটা ব্র্যান্ডেড জিনিস খুব বিক্রি হয়,
আপনি তো চাইবেন সেটা রাখতে, তো সেটা কিন্তু হয়তো মহাজন চাইছে যে এটা ওটা নয়, এটা রাখুক। তো এইটা একটু বুঝিয়ে তাদের ঠান্ডা মাথায় বুঝিয়ে একটু হ্যান্ডেল করতে হবে। স্বনিযুক্তি ক্ষেত্রে যারা যুক্ত, বিশেষত যারা উকিলবাবু আছেন, যারা টিউটর বা যারা টেকনিক্যাল কোনো কাজের সঙ্গে জড়িত, তারা মোটামুটি এই বছর তাদের উন্নতি হওয়ার সম্ভাবনা থাকছে। এবছর কন্যাকে বলবো অপব্যয় কমিয়ে নিরাপদ সঞ্চয়ে মন দিন। সুযোগ আসবে, সেই সুযোগটাকে কাজে লাগান। বেশি প্রাপ্তির আশায় বা লোভে কোনো উল্টোপাল্টা জায়গায় কিন্তু বিনিয়োগ করবেন না, এটা কিন্তু আপনাদের বারবার স্মরণ করিয়ে দিচ্ছি। সরকারি ক্ষেত্রে রাখুন, সেই সরকারি ক্ষেত্রে সঞ্চয় কিন্তু আপনাদের ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে। চলে আসবো সম্পর্ক ক্ষেত্রে। এবছর মে মাসের পর অনেক প্রিয় বা কাছের মানুষের সঙ্গে ধীরে ধীরে কিন্তু সম্পর্কের অবনতি হতে পারে বা সম্পর্ক বাংলা কথায় চড়তে পারে। প্রেমেজ বিয়ের সম্ভাবনা আছে। সম্বন্ধ করে যাদের বিয়ে হবে অনেক ক্ষেত্রে হয়তো ঠিক হয়ে গেল, কিন্তু দেখবেন শেষ ক্ষেত্রে একটু বিলম্ব হয়ে গেল, হচ্ছে এই ব্যাপারটা কিন্তু চলতে পারে। সপ্তমে শনিদেবের প্রবেশ, ষষ্ঠে রাহুর প্রবেশ ও সপ্তমী তার কিছুটা প্রভাব। বিয়ের আগে অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে কথা বলে, যারা বিশ্বাস করেন তাদের ক্ষেত্রেই বলবো, একটু জোটক মিলিয়ে তবে কিন্তু এগোনোর প্রয়োজন হবে বা সেটা এগোনো উচিত হবে। হঠকারিতা একদম এড়িয়ে চলতে হবে। প্রেমজ সম্পর্ক থেকে বিয়ে, এটা কিন্তু 25 সাল কন্যার ক্ষেত্রে সম্ভাব্য ক্ষেত্রে দেবে। প্রেমজ সম্পর্ক জুন পর্যন্ত কিছুটা টানাপোড়েনের বা আপস অ্যান্ড ডাউনস লেগে থাকবে। একটু মাথা ঠান্ডা রাখুন। ওই একটা কথা বলে না, হ্যান্ডেল উইথ কেয়ার, সেই হ্যান্ডেল উইথ কেয়ার করে কিন্তু চলার প্রয়োজন থাকবে। দাম্পত্য ক্ষেত্রে কিছুটা শীতলতা আসতে পারে। সপ্তমে শনিদেবের প্রবেশ এবং দ্বাদশ ক্ষেত্র, যেখান থেকে আমরা বেড রিলেশনের কথা দেখি, সেখানে কেতুর উপস্থিতি দাম্পত্য সম্পর্কে কিছুটা শীতলতা আনতে পারে। আনহ্যাপিনেস কি বলতে চাইছি আশা করি বুঝতে পেরেছেন, সেটা কিন্তু তৈরি হতে পারে। কোনোভাবেই সম্পর্ক ভাঙার চিন্তা করে নতুন করে বিপদ বাড়াবেন না। আইনি ক্ষেত্রে বুঝে পদক্ষেপ করতে হবে। বাড়িওয়ালা বা ভাড়াটে মে মাসের পর থেকে একটু সতর্ক থাকুন। কোনো রকম গণ্ডগোল হলে ঠান্ডা মাথায় আলোচনায় মিটিয়ে নিতে হবে। এবছর কন্যার স্থাবর সম্পত্তি লাভ হওয়ার কিন্তু যোগ দেখা যাচ্ছে, সেটা অবশ্য মে মাসের পর থেকে। সম্ভব স্থলে এবছরই স্থাবর সম্পত্তি লাভ কিন্তু হতে পারে। বিদ্যাক্ষেত্র বলি, সারা বছরই বিদ্যাতে খুব শুভ ফল আপনারা পাবেন। দেবগুরু বৃহস্পতির নবমে অবস্থান এবং তৎপরবর্তীকালে তার দশমে অবস্থান, সেখান থেকে আপনাদের চতুর্থ ক্ষেত্রে দৃষ্টি, কি নিম্নবিদ্যা বলুন বা কি উচ্চবিদ্যা বলুন, সার্বিক একটা সাফল্য সেটা কিন্তু নির্দেশ করছে। যারা বিদেশে থাকেন তারা মোটামুটি শুভ ফল পাবেন সারা বছর ধরেই। কোনো ক্ষেত্রে হয়তো ম্যানেজমেন্টের সহযোগিতা পাচ্ছিলেন না বা অফিস থেকে কোনো সমস্যা আসছিল, তার সমাধান ডেফিনেটলি হবে এবছর মে মাসের মধ্যেই। যারা বিদেশে যেতে চান এবছর ডেফিনেটলি আপনারা যেতে পারেন, তবে সেটা মে মাসের পর থেকে যোগাযোগ বা কাগজপত্রের যে কাজপত্র সেগুলো কিন্তু এগোতে পারে বা সেই সময়ের পর থেকেই আপনারা যেতে পারেন। কাউকে বিশ্বাস করে কাউকে কিন্তু অ্যাডভান্স টাকা কখনোই দেবেন না। তো মোটামুটি আশা করি যে সমস্ত ক্ষেত্রগুলোই একটু বলে দেওয়া গেল। যাদের কোনো রকম প্রশ্ন থাকবে অতি অবশ্যই কমেন্টসে জানাবেন। আজ এ পর্যন্তই। নমস্কার।